এই আধ্যাত্মিকতা আর কিছু কথা মাথায়ও ধরে না, আমি নিজেও বুঝি না। অনেক কথাই জিজ্ঞেস করছি, অনেক কথাই কইছে, কি হিসাব যে বাবারি মিলে না। মানে আমি তো বুঝি না, জানি না, এর জন্য মিলে না। জানলে বুঝলে না মিলানি সম্ভব। আর যদি একটা মানুষ কিছু নাই জানে, ওইটা তো মিলানোর কোনো সুযোগ নাই। বলছিলাম মাটি যে আজরাইলে আনলো, যে জায়গাটাতে গর্ত কইরা নিল, ওই জায়গাটা তখন কি আছে, কি হইছে? কই গর্তটাতে তো তুমি হইছো। শালার পো, যখন কা মাটিটা আনছে তখনই কি আমি আসিলাম না? আমি জিগাইছি যখন মাটিটা আনছিল ওই জায়গাটা কই? হ্যাঁ, জিগাইছিলাম মাটিটা যখন আনলো, যেখান থেকেই আনছে ওই জায়গাটা কই? তখন তো নারীর অস্তিত্ব ছিল না, তখন তো ওই গর্ত ছিল না। ওই গর্তের আগের কথা তো। আমার আবার লেখালেখি করার লাগে। 52 বছর ধরে গান গাও বাপ, তুমি লেখবাকে লেখমু তো আমি 52 দিন ধরে গান গাই। এরপরও যে এত বড় প্লেয়ারের লাগাই না খাড়া করাই দিছে, এটাই তো আমার বাপের ভাগ্যি। আমি যে লেখা দৌড়ায় ফৌড়ায় তোমার পাশাপাশি যাইতে পারতাছি, এর জন্য একটু ধন্যবাদ দেওয়ার দরকার। কই কি আর কই কি, মাথাটাই ঘুরে গেল। এই যে খুঁজতাছি আর এই যে বুঝতাছি বয়ে থেকে মাথাটা কেড়ে ব্যথা হয়ে গেল গা, যে ঘটনাটা কই ঘটলো। কই গর্তটা আছে, এটা তো দেহের মধ্যে আছে। যখন মাটিটা নিছে, মাটিটা কি দেহের ভিতরতে নিছে? মাটিটা নিয়েই তো দেহ বানাইছে। আমার কথাটা তো ছিল যেখান থেকে মাটিটা নিছে ওইটা কোনটা? আপনি তো এখন দেখাইতেছেন দেহ, আগে তো দেহ আসিল না। আগে তো কোথাও জায়গা ছিল, ওই জায়গাটা কই গেছি? হ্যাঁ, না না, একসাথে আসিবে। আর অনেক কথাই কইছে, এত কিছু মনে থাকে না। সত্যি অনেক কিছু মনে থাকে না। আর এত কিছু শুনলে কেমন জানি সব উলট পালট হয়ে যায়, মানে কেমনই জানি বিষয়গুলা। কই এত বড় পৃথিবী সৃষ্টি করলো এই স্রষ্টা, আমাদের এই পৃথিবীর মালিক, যার আলাদা একটা পাওয়ার আছে, মহান মালিক আল্লাহ পাক। ওই আল্লাহ পাক নাকি একটুখানি কলবের ভিতরে থাকে। চিন্তা করছেন বিষয়টা? এত ছোট কলবের ভিতরে জায়গা লইল কেমনে? আসলে তো ঘটনাটা কঠিন। এই চিন্তাটা যদি মাথার মধ্যে ঢুকে যে পৃথিবীর মালিক যিনি, উনি এই ছোট্ট জায়গার মধ্যে থাকেই কেমনে? আসলে এগুলা বাবা বুঝতে পারতেছি না, আর বুঝিও না। এগুলা বুঝলে মনে হয় পাগল হয়ে যাইতে হবে, তাহলে আর গান গাওয়া সম্ভব না। আপনারা মাঝে মধ্যে আপনার অনেক কথা মিডিয়াতে আমি দেখি, আরো অনেক কিছু শুনি। এগুলা শুনলে আমি মানে কিছুই বুঝি না যে আসলে এগুলা কি হইতাছে, কি বলতেছে। মানে বুঝার ক্ষমতা নাই যে আসলে এগুলা কি। মানে কেমন যেন দুটানার মধ্যে পড়া যাই বা যান। আপনি একটু দোয়া করেন আল্লাহ পাক যেন আমাদেরকে মানে একটা বুঝার তৌফিক দান করেন, কারণ আমরা তো বুঝতে পারি না। যারা সাধারণ মানুষ তারা কিন্তু এই আধ্যাত্মিকতা বুঝে না। এটা সারা বিশ্ব দেখবে, এটা মিডিয়া আছে এখানে অসংখ্য। এই মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে এই কথা প্রচার হয়ে যাবে, প্রসার হবে আপনাদের এই প্রোগ্রাম। অনেক সাধারণ মানুষ বলবে এগুলা কি বলে। আসলে এই কথাগুলো বুঝি না আমরা যেন এই কথাগুলো বুঝতে পারি, জানতে পারি। আল্লাহ যেন আমাদেরকে দয়া করে। আপনি আর অনেক কথা বলছেন, আমাকে খুব কঠিন করে একটা প্রশ্ন করছেন। আসলেই 27-এর যে ভেদ, 27টা আসলে কি? এই চাঁদের 27, মানে পূর্ণির 27, আমাবস্যার 27, আবার আরেকটা বিষয় আছে 27-এর মেরাজের 27। সবকিছু মিলে এই 27-এর হাকিকত কি? আসলে বাবা একটা কথা মনে হইছে, আমি কি কথাটা বলবো? বলেন। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করে আসলেন, উনি যে ওযু করছিলেন, ওই ওযু করার যে পানি মুবারক, ওইটা 27 বছর পর মেরাজ করে আইসা দেখে পানি গড়ায় গড়ায় যাইতেছে। যে ঘর থেকে মেরাজ করতে গেলেন, ওই যে আমরা সিটকিরি দেই না, যে টিনের ঘরে প্রায় সিটকিরিটা পাওয়া যায়, যে জিঞ্জির। আচ্ছা, এই জিঞ্জিরটা যে দরজাটা যে নাড়া লাগছিল, ওইটা নড়তেছে, আইসা দেখছে। তা আসলে এগুলা তো ইতিহাস, অনেক পূর্ব কথা, মুরব্বীরা বলছে এবং ইতিহাস আছে, দলিল আছে, এগুলা বলছে
এখন এটা কতটুকু কি এটা তো আর আমরা জানি না, কারণ অনেক বছর আগের কথা, 1400 বছর আগের কথা, আরো বেশি হয়ে গেছে। এখন দিন যাচ্ছে, বয়স বাড়তেছে, এত বছর আগের কথা, যেখানে 100 বছর 150 বছর আগে এই বাড়িতে কারা ছিল তার অস্তিত্বই আমরা বলতে পারি না। এত এত বছর আগের কথা, কোনটা কি এটা তো আমরা সব জানি না। কিন্তু যতটুকু শুনছি দলিল, মানুষ বলে, জ্ঞানীরা বলেন, হাদিস আছে, দলিল আছে, ওই দলিলের মধ্যে পাওয়া যায়, ইতিহাস ঘাটলে পাওয়া যায় যে নবী যখন মেরাজ করে আসলেন, আসার পর আবু জেহেলেরই এক সহচর তাকে জিজ্ঞেস করলো, আপনি কই গেছিলেন? বললো, আমি তো মেরাজ করে আসছি, চোখের পলকেই 27 বছর হয়ে গেছে। খুব হাস্যকর ভাবে বলল, আল্লাহ মাফ করুক, কয় মোহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। মোহাম্মদ তো পাগল হইছে, পাগল না হইলে এমন আজগবি কথা কেউ কয়? একটা চোখের পলকে আবার 27 বছর পার হয় কেমনে? আল্লাহর কুদরত মানুষের বোঝার ক্ষমতা আছে না। বাড়িতে গেছে একটা শোল মাছ নিয়া, এ আবার আবু জাহেলের খুব কাছের ছিল। বাড়িতে শোল মাছ নিয়ে গেছে, বউরে কইতাছে, গিন্নি মাছটা কাটো, রান্না বাড়ি করো, আমি নদীতে একটা ডুব দিয়ে আইতাছি। মাছটা দিয়ে গেছে, নদীতে একটা ডুব দিছে, লঙ্গিটা ঘাটের মধ্যে রাইখা গেছে একটা গাছের উপরে। নদীতে তো ডুব দিছে, ডুব দিয়া দেহে আরেক ডুব দিয়া উঠছে, দেহে নদীর মাঝখানে আসিল বেড়া হয়ে গেছে বেডি। কামটা কি হইছে? বেডি হইয়া যায়া, সামনে তো কাপড় চোপড় নাই, তাড়াতাড়ি এমনি নিজেরে লুকায়া দেখে এক নৌকা, মানে নদীর পথে তো নৌকা যানবাহন আছে, নদী দিয়া এই এক সওদাগর ব্যবসা বাণিজ্য কইরা নৌকা দিয়া মাল সাবানা লয়ে বাড়ি যেতেছে। তো মানে সওদাগরের চোখে খুব ভাল লাগলো, তো সুন্দরী মেয়ে নদীর মধ্যে গোসল করতেছে, এটারে তুইলা লয়ে যাই। এটারে উঠাইয়া জামা কাপড় দিয়া লজ্জা ডাইকা নিয়া বাড়িতে কয়, তোমার কি ব্যাপার, তোমার কে কে আছে বাড়িতে? লজ্জায় আর কয় না বাড়ির যে বউ আছে। এছাড়া তো কেউ জানে না ঘটনা যে এখানে এইরকম হইছে। সওদাগর কয়, কিছু মনে করো না, তোমারে বিয়ে করতে চাই। বাড়িতে ফিরা যাওয়ার মুখ নাই, শরম লজ্জা সব ভিতরে চাপা দিয়া কয়, আচ্ছা করেন বিয়া। বিয়া করার পর 12 বছর সংসার হইছে, 3টা পোলাপান হইছে। 12 বছর পর জামাইরে কইতাছে, ওই যে সওদাগর, কয় শুনেন একটা কথা কই, অনেকদিন ধরে নদীর পার যাই না, নদীতে গোসল করি, আপনি অনুমতি দিলে নদীতে যাই একটু গোসল করতে চাই। কই এখন তো তুমি পুরান হইছো, তোমার প্রতি ভয় নাই, যাও গোসল করো। নদীতে আয়া ডুব দিছে, যেই গাড়ের থেকে মেয়ে হয়ে গেছিল এই গাড়ে বাসছে আবার পুরুষ হইয়া। দেহে গাড়ের মধ্যে লঙ্গি এমনি পইরা রইছে, দৌড়াইয়া গেছে, যায় লঙ্গি পইরা শরীরটা কোনো মতো দৌড়ায় বাইজে, দেহে বহু মাত্র মাছের লেঞ্জার মধ্যে ছাই লাগায় এমনি করছে। কানসা কাটবো কাটবো ভাব। জামাই কয়, এই তুই এখনো মাছ রান্ধস নাই? কয় নদীর যায় আর দেরি করতারছেন না, যাই এই দৌড় মেরে আয়া পড়ছেন না? কয় দৌড় মেরে আয়া পড়ছি মানে? কয় 12 বছর সংসার করিলাম, এক বেটার ঘরে 2-3 পোলাপান হইল, তুই কস আমি নদীতে গেছি আর আয়া পড়ছি? কয় মাথাটা কি একেবারে গেছে নাকি? আল্লাহর কথা কালাম অবিশ্বাস করলে কি না হইতে পারে। ছিল বেডা, বানাই দিছে বেডি, সংসার কইরা মানুষের ডেস্কি পাতিল মাসতে মাসতে জীবনের কাম সারা। এই 27-এর হাকিকত কি সাধারণ মানুষ বুঝবে রে বা? আমি কি আপনারে মাথায় বাড়ি দিছি? আপনি যে আমার এমনি এমনি কঠিন কঠিন প্রশ্ন করতেছেন, আজকে কয়টা দিবেন আমারে? হ্যাঁ আনছেন তো পেটে বাতে,
এরপরও যে যে কঠিন কঠিন কথা কইতাছেন, এইসব কি কথা আছিল? আপনারা জানেন সূরা কদরের কথা জানেন না? এই সূরা কদরের মধ্যে 9টা হরফ আছে। এই 9টা হরফকে 3 দিয়া গুণ দিলে 3 সাতা কত হয়? 3 নং 27 হয়। 3 নং 27 যে হয়, এর আলাদা হাকিকত। বাবা আমি এত কিছু বুঝি না। এই লাইলাতুল কদরের এই যে কদর যে সূরাটা, এই কদরের সূরাটার সারমর্মটা একটু পড়লে বুঝলে আশা করি এর মধ্যে অনেক কিছু পাবেন। 27-এর আলাদা একটা হাকিকত আছে, এটা আলাদা একটা বিষয়। এই কদর সূরাটা পড়লে আশা করি তার মীমাংসা হয়ে যাবে। একদম পবিত্র কোরআনের সূরা কদরটা পড়লেই হবে। কারণ এই কদর, এই যে কদরের যে বিষয়টা, 27-এর দিন, মানে আমরা সবাই জানি রমজান মাসের 27 তারিখ কিন্তু কোরআন শরীফ নাজিল হয়েছে, বেজোড়া সংখ্যা। এর মধ্যে আল্লাহ পাক আরো ভালো জানেন উনি কেন আমাদের সৃষ্টি করেছেন এবং তার কি রহস্য। বাবা আমি এত কিছু জানি না, বুঝি না, আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন। নবী তত্ত্ব থেকে আরেকটি গান করে আমার ভাবের দেশে অনেক সুন্দর গান গাইছে। যদি ওই কথাটা না বললে তার ভাবটা থেকে আমার সইরা আসা খুব কষ্ট হইতো, কারণ উনি তো খুব ভালো একটা ভাব দিয়ে গেছে। একটা গান করি, এরপর আমি আমার মতো করে কয়েকটা গান করব। অন্তরে অন্তরে শুনেন, আপনারা জানেন না আপনি করে কি ঠগানি হইতেছে। পাল্লা দিছে হে বেটার পাল্লা হইলো কি আদম তত্ত্ব। যে গানটা আপনারা আমারে গাইতে কইতাছেন এটা আদম তত্ত্বে পড়ে, উনি গাক না। এটা এখন না, এটা পরে, আগে পালার গানটা গাই। পালা কি শেষ হয়ে গেছে? আমার পরে পালা শেষ হইব। প্রশ্ন আছে না? নবীজির কুদরতের নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো 7 আসমান, তবু লেখা শেষ হইতো না তার নামেরই ব্যাখ্যা। এসমে আহমদ হুজুর পরানো সখা গো, এসমে আহমদ হুজুর পরানো সখা। নবীজির কুদরতের শান কাগজ হইতো 7 আসমান, তবু লেখা শেষ হইতো না দয়াল নামের ব্যাখ্যা। এসমে আহমদ হুজুর পরানো সখা গো, এসমে আহমদ হুজুর পরানো সখা। রাসূলে মুকাররম নূরে হয় মুজাসসাম, 4500 খাস নাম প্রকাশ পুস্তিকা। নূরে হয় মুজাসসাম 4500 খাস নাম প্রকাশ পুস্তিকা। তাফসীরে কাবীরে লেখা রয় তার ভিতরে, তাফসীরে কাবীরে, তাফসীরে কাবীরে লেখা রয় তার ভিতরে, পরানো ভরে জানাই তারে আসসালামু আলাইকা। এসমে আহমদ হুজুর পরানো সখা গো, এসমে আহমদ হুজুর পরানো সখা। তুমি আহাদ হইতে আহম্মদ, পাক জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। বাশারিয়ান মালিকি আরেক ভাবদার হাকিকি,
উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া খুদে খুদা রব রহমান সব তুমি একা আমি মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া খুদে খুদা রব রহমান সব তুমি একা ওরে রশিদের মুনাজাত লাও মুর্শিদ রূপে দেখা দাও রশিদের মুনাজাত লাও বাজান রশিদের মুনাজাত লাও মুর্শিদ রূপে দেখা দাও নিজের কাছে টানিয়া লও কুল মাখলুকের রব্বুকা ইসমে আহমদ হুজুর পরানো সখা গো ইসমে আহমদ হুজুর পরানো সখা নবীজির কুদরতের শান কাগজ হইতো সাত আসমান তবু লেখা শেষ হইতো না তার নামেরই ব্যাখ্যা ইসমে আহমদ হুজুর পরানো সখা গো ইসমে আহমদ হুজুর পরানো সখা গো ইসমে আহমদ হুজুর পরানো সখা গো ইসমে আহমদ হুজুর পরানো সখা চেষ্টা করলাম ছোট করে যতটুকু না হলেই নয় এটা এখন শেষের দিক দিয়ে গায়ে দেব একটা দয়ালি গান করি সারা রাত্র পালার গানই করলাম আর আপনারা অনেক সুন্দর পরিবেশ দিয়ে আছেন ভালো লাগছে বাজান মনে হয় আরেকবার উঠতে পারবে কে কইছে কটা 3:30টার কাছে সমস্যা নাই সময় আছে আরেকটা গান আরো 2টা গান গাইতে পারবো ভালো মতো আমি 5টা গাইলেও আপনি আরো 2টা গাইতে পারবেন মাটি যে নিছিল উঠবো যে আবার দাঁড়ানির একটা ব্যবস্থা করে দেওয়া লাগে না মাটি চালছে চালার পরে 3টা পাথর তো ওই পাথরগুলো কি করলো কয় পাথরের নাম আছে এটা তো আমার জিগাই নেই জিগাই নেই দেখে কি আপনি কইবেন না পোলা পানি কি সব সময় কাইন্দা মা বাবার কাছ থেকে খাওয়ান নিব মাঝে মধ্যে ছোট বাচ্চাদেরকে না খাইতে চাইলেও পুষ্টির জন্য অনেক কিছু খাওয়াইতে হয় কারণ বাচ্চারা খাইতে চায় না তো এদেরকে দিতে হয় বাবা ডিম খাও ফল খাও এরা এগুলা খাইতে চায় না আমি কইছি না দেখে আপনি কইবেন না বিষয়টা এমন না আমি না খাইতে চাইলেও আপনার একটা প্রশ্ন করলে 10টার উত্তর দেওয়া উচিত এটা আপনার নিজ দায়িত্বে আমি আপনার সন্তান না আমার প্রতি আপনার একটা অধিকার আছে না আপনি এই পাথরগুলোর নাম দিয়ে একটু কোয়েন বাপ আরেকটা হইল ওই যে রুহু ভিতরে যখন যাইব তখন ওইটা অস্থির অস্থির করে আল্লাহ পাকরে বলল আল্লাহ পাক ভিতরে গেল আপনি এটা এত শর্টকাট করলেন কে বাজান আপনি ওই যে আল্লাহর সাথে তো এমনি যায় নাই আল্লাহ তো অনেক বছর পরে গেছে কত বছর পরে গেছে এটা কইবেন না রুহুটা যে ভিতরে দিল রুহু যে যায় না অন্ধকার কালো দৌড়ে আবার আইসা পরে আল্লাহ যে সাথে গেল আল্লাহ কত বছর পরে গেছে এটা তো আপনি কম নাই কত বছর পরে গেছে এটা একটু কোয়েন বাজান আপনি ছাড়া আসলে আমার কেউ নাই বুঝছেন কইলে উপকার হয় আর কি কোয়েন বাজান
আমায় করলো পাগল, সুমধুর নামখানি শোনাও, আমারে আপন করে লও, তা না হলে তুমি আমার আপন হয়ে যাও। মনে লয় উড়িয়া গিয়া এক নজর দেখে আসি, কোন মনে বাজিল কানবাসি, শুনিয়া তার বাঁশির ধ্বনি কাঁপিয়া উঠে পড়ান, উজান বয় যমুনার পানি, ধ্যান ছাড়ে মনি ঋষি। আমি তো আমার এই চর্মচক্ষু দিয়ে আপনাকে দেখতে পারি না, কারণ আমার সেই জ্ঞান চক্ষুটা ধুলায় ঢেকে অন্ধকার হয়ে আছে। আমি আপনাকে না দেখলেও আপনি তো আমারে দেখেন। যদি আপনি আমারে দেখেন, আমি আপনাকে ডাকতেছি, আপনি আমার না হইলেও আপনি তো আমাকে আপনার করে নিতে পারেন, যেভাবে আপনার ভালো মনে হয়, যে সময় আপনার ভালো মনে হয়। যখন মনে করবেন এই দাসীকে আপনার সাথে নেওয়ার সময় হয়েছে, তখনই নিয়েন, আমি তো আপনার ভরসাই রয়ে গেলাম। যখন এই সকল ব্রহ্মাণ্ডের মানুষ সকল কিছুই ঘুমে থাকে, তখন আমাকে ডাইকা নিয়েন, যেন আমি লজ্জা না পাই। আপনি যদি আমাকে দয়া না করেন, আমি তো লজ্জা পাইয়া যাই, কারণ সত্যের পথ তো বড় কঠিন। সত্যটা তো অনেক সময় প্রচার করা যায় না, সত্যটা প্রচার করলে তো অনেক নিন্দুকের নিন্দা শুনতে হয়। আমি যদি লজ্জায় পড়ে যাই, আপনিও তো লজ্জা পাবেন, কারণ আমি তো আপনার ভরসায় থাকি। আমির উদ্দিন সাহেবের একটি গান আছে না, আমি বড় লজ্জা পাবো দয়াল তুমি না আসি, আমি তোমার করতাম সেবা আমার ঘরে আসিলে, পাশের বাড়ি সদায় আসো যাও, আমি দাসীর প্রতিবন্ধু ফিরিয়া না যাও। আপনি যদি আমাকে দয়া না করেন, আপনার চরণ ধুলো আমাকে না দেন, নিন্দুকের কাছে আমি হেরে যাই। আপনি যেন আমাকে লজ্জায় না ফেলে দেন, তাই কবিতার গানের ভাষায় 18,000 আলো ঘুমেতে রইয়াছে মগন, আমারে জাগাইও তখন ধরি তোমার আলো ঘুমেতে রইয়াছে মগন গো, আমারে জাগাইও তখন ধরি তোমার আমার প্রেম আগুনে পোড়া দেহ, তোমার প্রেম আগুনে পোড়া দেহ, আমারে আরো পুরাইল, আমারে আপন করিল, আমারে আপন করিল, তা না হলে ও দয়াল চাঁদ তুমি নিজেই আপন হইয়া যাও, আমারে আপন করিল, আমারে আপন করিল, তা না হইলে ও দয়াল চাঁদ দরদ তুমি আপন হইয়া যাও।
নেতে গো কিছু সময় তোমার সাথে থাকতে সুখ আরে কিছু সময় তোমার কাছে ভালোবাসি শুধু দাও দয়া কিছু সময় তোমার কাছে ভালোবাসি শুধু ভব মায়া বন্ধনেতে চক্ষু গেল কান্দনেতে গো কিছু সময় তোমার সাথে থাকতে সুযোগ আমি তোমাতে মিশিয়া রব আমি তোমাতে মিশিয়া রব দয়াময় দয়ার হাত বাড়া আমারে আপন করে লো আমারে আপন করে লো তা না হলে ও দয়াল চাঁদ
গান করলাম, অনেক কথাই বলছি বাবা। আব্দুল করিম সাহেবের একটা গান দিয়ে বিদায় দিতেছি, ভালো লাগবে। কথা রাখো কাছে থাকো যাইও না রে দূরে বন্ধু রে, যাইও না রে দূরে, দূরে গেলে পরাণ আমার ছটপট ছটপট করে।
ছাইড়া যাইও না ভক্তেরে রশিদ চা